আসসালামু আলাইকুম দর্শক, দুটি ভিন্ন প্রেক্ষাপটে আজকের এই আলোচনা। প্রথম প্রেক্ষাপট আপনারা জানেন যে ঢাকায় দুটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। একটি বৈঠকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কথা বলেছেন, বলতে পারেন ডোনাল্ড ট্রাম্পের যারা প্রতিনিধি তাদের সঙ্গে, ডোনাল্ড ট্রাম্পের এবং ব্যবসায়িক উইং এর সবচেয়ে শক্তিশালী যে প্রতিনিধি সেই প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশে কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভ রাষ্ট্রদূত জেমিসন গ্লিয়ারের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হন। এবং সেই বৈঠকে এই সরকার যে বাণিজ্য স্টেপগুলো নিচ্ছে, ধরতে পারেন যে যুক্তরাজ্যের সঙ্গে যেসব চুক্তি করছে, ভবিষ্যৎ চুক্তি, ভবিষ্যৎ পরিচালনা চুক্তি, অথবা আমরা যদি ধরে নেই যে এনডিএ চুক্তি, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, গোপন চুক্তি, সেগুলোতে বিএনপির সায় আছে কিনা, তারেক রহমানের কাছ থেকে সেই সায় যুক্তরাষ্ট্র পেয়েছে, এই খবর পাওয়া গেছে। তারপর জামাতে ইসলামের সঙ্গে এই একই টিম বৈঠক করেছে। আমরা যখন দেশে ব্যস্ত, তারেক রহমানের সঙ্গে কি বৈঠক হলো, জামাতে ইসলামের সঙ্গে তখন বৈঠক হলো। এই উইংটা, একই উইংটা, এই যে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য বিষয়ক বাণিজ্য প্রতিনিধি ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভের রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার, তিনি কি বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তি যেটা এখন দিল্লিতে আছে তাদের সাথেও কোনো একই রকম বৈঠক করেছেন? আকাশে বাতাসে নানান গুঞ্জন, নানান আলাপ। যাক, এটা নিয়ে যেহেতু আমরা কোনো সুনির্দিষ্ট প্রচারে যেতে চাই না, আমি আপনাদেরকে এর বাইরে এই মুহূর্তে কিছু বলতে চাই না। আমার আগ্রহের জায়গা এই যুক্তরাষ্ট্রই দুদিন আগে এই বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা সেখানে ঘুরে এসছে। নিরাপত্তা উপদেষ্টাকে দিয়ে কোনো ক্লিয়ারেন্সে তারা ভরসা পায়নি। এটাই তো প্রমাণ হয় যে বিএনপি রাজি কি রাজি না, জামাত রাজি কি রাজি না, আওয়ামী লীগ রাজি কি রাজি না, এটা খলিলুর রহমানের মুখ দিয়ে তারা আশ্বস্ত হয়নি, সেজন্যই তারা সরাসরি কথা বলছে। আচ্ছা, এই খলিলুর রহমান আরো অন্যান্য বিষয় নিয়ে ওখানে প্রশ্নের মুখে পড়েছেন। ডক্টর ইউনূস, অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা, তিনি যখন প্রশ্নের মুখে পড়েছেন যে আওয়ামী লীগ নিয়ে সেই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করবেন কিনা, একই প্রশ্নের মুখে তিনি পড়েছেন খলিলুর রহমানের। এবং মার্কিন নতুন রাষ্ট্রদূত এবং দিল্লিতে যিনি এখন, বা ভারতে মার্কিন রাষ্ট্রদূত যিনি দক্ষিণ এশিয়া বিষয়ক দায়িত্বে আছেন, সার্জিয়া গোর, তারা কি এমন কোনো বিষয় নিয়ে দৌড়ঝাঁপ করছেন যে দৌড়ঝাঁপে নির্বাচনের আগে পরে হোক আওয়ামী লীগ কেন্দ্রিক কোনো একটা বিশেষ কিছু ঘটতে পারে, বিশেষ ঘটনা ঘটতে পারে, এবং যে কারণেই আওয়ামী লীগের ক্লিন ইমেজের মানুষ বলে পরিচিত সাবের হোসেন চৌধুরী, তার বিদেশ যাওয়ার উপরে নিষেধাজ্ঞাই তুলে নেওয়া হয়েছে। তিনি কি আপাতত নিকটতম দূরত্বে তিনি কোথাও যাচ্ছেন কিনা, কোনো সফরে যাচ্ছে কিনা, যার মধ্যে দিয়ে সেই যে রিফাইন্ড আওয়ামী লীগ বলেন অথবা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মুখোমুখি হয়ে আওয়ামী লীগ বলেন, সেরকম একটি প্রেক্ষাপট মাত্র শুরু হতে যাচ্ছে। আমরা নানান গুঞ্জন, নানান আলাপ চারদিকে শুনতে পাই, এবং সেই আলাপগুলো অনেকটা এরকমই যে বাংলাদেশে অদূর ভবিষ্যতে এই নির্বাচন যদি হয় ডক্টর ইউনূসের কোনো কুমতলব যদি না থেকে থাকে, তাহলে সেই নির্বাচন পরবর্তী বাংলাদেশকে স্টেবল না রাখলে যারা এখানে বিনিয়োগ করছে, অর্থনৈতিকভাবে যোগাযোগ করছে, আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, চায়না বলেন, তাদের জন্য এখানে সংঘাতপূর্ণ পরিবেশ মোটেও কামনা নয়। ফলে মধ্যপন্থী কোনো একটি লিয়াজও হচ্ছে। বিভিন্ন দেশ, গত কিছুদিন ধরে আলোচনা চলছিল, যেটা আমেরিকার কথা শোনা ছিল, ফ্রান্স, জার্মানির কথা, তারা মধ্যস্থতা করছিল গত কিছুদিন ধরেই। মতিউর রহমান মানব জমিনে তিনি তার রিপোর্টে জানিয়েছিলেন শক্তিশালী দুটি দেশ দিল্লিতে শেখ হাসিনার সাথে বৈঠক করেছিল, তাকে একটি অফার দিয়েছিল, যে অফারটি তিনি শুনেননি। সেই প্রেক্ষাপটকে আবার নতুন করে শুরু হয়েছে। পর্দায় কি আমরা অতি সত্বর নতুন কোন ধরনের পলিটিক্যাল ইকুয়েশন দেখতে পাচ্ছি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।